সানসিল্ক ব্ল্যাক শাইন 5টি ন্যাচারাল অয়েল ফর্মুলা, এটি তোমার চুলে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। Hello, madam. Hello. Oh, thank you. Hello, madam. Madam, কোথায় যাবেন? ও, সাততলায়। আচ্ছা। ম্যাডাম, সাততলায় কার কাছে যাবেন? আমি আপনার সাথে কথা বলতে একদমই আগ্রহী না। তা অবশ্য ঠিক। সবকিছুর মনে হলো যন্ত্র, বুঝছেন ম্যাডাম? এই যে যন্ত্রটা আপনার হাতে, এই যন্ত্রটাই আমাদেরকে একদম শেষ করে দিচ্ছে। যন্ত্রের কারণে আমরা একদম আবেগ সব ভুলে গেছি আর কি। ম্যাডাম কি ভয় পেতেছেন নাকি? একটু পর কথা কারণ চিন পরিচয় নাই তো, অসুবিধা নাই। চিন পরিচয় হইতো কতক্ষণ। আমার নাম বাচ্চু। আপনার নাম কি ম্যাডাম? এমন করছেন কেন? বলছিলাম না, সবকিছুর মনে হলো যন্ত্র। আল্লাহ জানে এই যন্ত্র যদি এখন না হলে তাহলে কি হবে। আমার বউ কি বলে জানেন? আমার বউ বলে এই যন্ত্র সব করে বইটা সব পেতে আপনি চুপ করে থাকেন, তাহলে আপনার নিঃশ্বাস নিতে প্রবলেম হবে না। নিঃশ্বাস তো পুরো বন্ধ হয়ে যেতেছে। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। আসলে ম্যাডাম। হ্যালো ম্যাডাম, এটা তো 5 তলা ম্যাডাম, আপনি তো যাবেন 7 তলায়। হ্যালো ম্যাডাম। হ্যালো এভরিওয়ান, আমাদের ফার্মের নতুন আর্কিটেক্ট মেঘা আনোয়ার খুবই ট্যালেন্টেড। মাত্র অল্প কদিনই বেশ কয়েকটা বিল্ডিং বানিয়ে পুরো শহরে একেবারে হইচই ফেলে দিয়েছে। আমরা ভীষণ লাকি উনি আমাদের সঙ্গে এখন থেকে কাজ করবেন। তো এভরিওয়ান গ্রিট হার। ওহ, হ্যালো ম্যাডাম। আপনি আমাকে ফলো করতে করতে এখানে চলে আসছেন? আরে ম্যাডাম, চাকরির হিসাব যদি করেন তাহলে এই ফার্মে আমি আপনার সিনিয়র হব। কিন্তু আপনি যে এখানে আসবেন এইটা জানলে কিন্তু আমি আপনাকে নিয়ে আসতাম। বাচ্চু, তুমি উনাকে চেনো নাকি? না, চিন পরিচয় ভয় নাই। কথা বলার আগে তো উনি 5 তলায় ফুট করে নেমে চলে আসলো আর কি। হ্যাঁ, তা তো আসবেই। তোমার সঙ্গে যে কেউ 5 মিনিট থাকতেই নেমে যাবে। শোনো, এখন থেকে সমস্ত ডিজাইন উনিই দেবেন। ডিজাইন উনি দেবে? বাহ, তাহলে তো খুবই ভালো। উনি ডিজাইন দেবে, আমি ডিজাইনটা সুন্দর কমপ্লিট করে একদম আপনার মতো একদম পৌঁছে দেবো সবার কাছে। আসলে আমার বউ কি বলে জানেন? আমার বউ বলে যে কোনো পরিচয়ের শুরুতে যদি কোনো একটা ঘটনা ঘটে তাহলে সেই পরিচয়ের একটা লক্ষ্য থাকে, এবং সেই লক্ষ্য অনুযায়ী মানুষের যদি লক্ষ্য থাকে যদি অটুট, তাহলে বিশ্বাস যদি থাকে অটুট, তাহলে সেই বিল্ডিং সেই সবকিছু সুন্দর হয়। সেক্ষেত্রে একটা সম্পর্ক খুব বিশাল ব্যাপার।
আমি কাজের ক্ষেত্রে কোনো সম্পর্কে বিশ্বাস করি না। আরে বিশ্বাস করেন না সেটা তো দূর কি বাত, সেটা পরের ব্যাপার। আমার কথা হচ্ছে বিশ্বাস তো একদিন হবে না। আপনি কাজ করাবেন, আমি কাজ কমপ্লিট করে দেবো। এই দেওয়া নেওয়া যখন হবে তখন সম্পর্ক হয়ে যাবে। নাইস টু মিট। নাইস টু মিট ইউ টু, নাইস টু মিট ইউ টু। এইভাবে প্রতিদিন আপনার সঙ্গে দেখা হবে, সম্পর্ক এইভাবেই তৈরি হবে। আপনি দিবেন, আমি করব, এইভাবে সম্পর্ক। বাচ্চু আপনি আসুন, আমি আপনাকে আপনার রুমটা দেখিয়ে দিই। হ্যালো ম্যাডাম। আস্তে আওয়াজ করো না, কাজ করছি তো। প্রথম দিন কাজে জয়েন করে কাজ ধরে নিয়েছো? কি করব বলো? আমার কাজ তো আর তোমার কাজের মতো না। রান্না করলাম, সার্ভ করলাম, শেষ। আমাকে আমার প্রজেক্ট নিয়ে ভাবতে হয়, অনেক সময় দিতে হয়। আমাকে নিয়ে ভাবার সময় আছে তো? ইস, জাস্ট একটা বাংলা সিনেমার ডায়লগ, মানে মনে হচ্ছে বাংলা সিনেমা থেকে একটা ডায়লগ উঠিয়ে এনে আমাকে দিলা। সো লেম। আমার জিনিসে হাত দিবা না বলছি না। গ্রিক সালাদের একটা ফিউশন করলাম, টেস্ট করে দেখো তো। ভাবছি রেস্টুরেন্টে অ্যাড করব, দেখো। খুব ভালো। মেঘা, আমি এটা ড্রেসিংই করিনি এখনো। শাহেদ, তুমি জানো আমি এগুলো বুঝি না। কেন আমাকে দিয়ে ট্রাই করাও? আমি আসলেই বুঝি না, যা দাও আমি তাই খাই। সরি, আর করবো না। মাধি, এটা কি? কেন ম্যাডাম, কি হয়েছে? এই যে এই কলামটা, এই কলামটা কি এখানে থাকার কথা? আচ্ছা ম্যাডাম, আমি সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো তুমি এখান থেকে সরিয়ে এটাকে কোথায় দিচ্ছ? ম্যাডাম, এই জায়গাটা তো ফাঁকা আছে, এখানে দেই। এখানে বেডরুমের বেডের মাঝখান থেকে একটা খাম্বা উঠবে, পিলারটা মাঝখান থেকে যাবে। নাদি, আমরা অনেক দিন ধরে এই প্রজেক্টে কাজ করছি, অনেক দিন ধরে। আজকে এটা আমার সাবমিট করার কথা, এটা কি করেছো বলো? ম্যাডাম, আমি ঠিক করে দিচ্ছি এখনই। করো। কালকে আমি তোমাকে যে লেআউটটা দিয়েছি সেটা দেখে এটাকে ঠিক করো। যাও, এখনই করো। ম্যাডাম, নতুন করে করতে গেলে তো রাত হয়ে যাবে। সো আজকে আমার প্রপোজের অ্যানিভার্সারি। নাদিয়া, কাজটা শেষ করো। অ্যানিভার্সারি বলে কিছু নেই, নখ ঘষা বন্ধ করে কাজ শেষ করো। যাও যাও। আরে আমার বেচারি অন্যের জন্য ঘর বানাইতে গিয়া নিজের ঘরে বানাইতে পারলো না। হ্যালো ম্যাডাম। বাচ্চু সাহেব, জি, আমরা এখন মিটিং এ যেতে হবে, আপনি পরে আসুন। আপনি মিটিংয়ে যাবেন? হ্যাঁ, ওই প্রজেক্টের কনস্ট্রাকশনের দায়িত্ব তো আমার উপরে। আমাকে বস ডাইকার নিজের হাতে এই কনস্ট্রাকশনের দায়িত্ব দিয়েছে। কেন দিবেন না বলেন? কেন দিবে না? কেন? অন্য সব ম্যানেজার নাম্বার, মানে যা তা লেভেলে 2 নাম্বারই করে। রড, সিমেন্ট, বালু সব জায়গায় মনে করেন যে ওলট রড করে ফেলায়। সেই কারণে অনেক বিশ্বাস করে আমাকে মনে করেন দায়িত্বটা দেওয়া হয়েছে। আমার বউ কি বলে জানেন না? আমার বউ বলে একটা বিল্ডিং এর যদি ভিত মজবুত না হয়, শক্ত না হয়, তাহলে বিল্ডিংটা ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, টুস করে পড়ে যায় ঝুরঝুরে। বাচ্চু সাহেব, জি, আমাকে এখন মিটিং এ যেতে হবে। মিটিং এ যাবেন ম্যাডাম, অসুবিধা কি? আপনি তো মেজাজ করতেছেন কেন? না, আমি মেজাজ করছি না, ঠিকঠাক আছে। না না না, মেজাজ ঠিক থাকতে এভাবে রাগ করে কথা বলে না কেউ। আপনি রাগ করে কথা বলতেছেন কেন? আচ্ছা, আপনি এই শব্দ করে এই নখটা বন্ধ করবেন কাইন্ডলি। ও, এটা এটা তো আমার না, এটা তো উনি রেখে গেছে। আচ্ছা ঠিক আছে, এই নখ কাটাকাটি জিনিসপত্র নিয়ে আপনি মেজাজ খারাপ করবেন, এটা কোনো কথা? ঠিক আছে, রেখে দিতেছি। আমার বউ কি বলে জানেন? নখ হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। টিকটক ম্যাডাম, হ্যালো ম্যাডাম।
আপনার কি হলো? হ্যাঁ ভালো। ওকে তাহলে আমরা ডিলটা সাইন করতে পারি। ওকে That's good. হ্যালো। ওভেন কোনটা নেবো বলো তো? আমি তো ওভেনে কিচ্ছু বুঝি না, তুমি আমার থেকে বেটার বুঝো, আমাকে কেন জিজ্ঞেস করছো? আচ্ছা এক কাজ করো তাহলে, তুমি কালারটা চুজ করে দিও। আচ্ছা আমি কালারটা দেখে দিতে পারবো, বাকিগুলো তো আর বুঝবো না। আচ্ছা তাহলে আমি এখন বের হই নাকি? এখনই বের হবা? হ্যালো ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম আপনি তো আজকে আমার মনটা একদম মানে জিতাই ফেলেছেন ম্যাডাম। কনফারেন্স রুমে আপনি কিভাবে ক্লায়েন্টদেরকে জিনিসটা বুঝাইছেন, আমি জাস্ট পাগল হয়ে গেছি। মানে ক্লায়েন্টদের সামনে বসে জিনিসটা আমি আপনাকে বলি নাই, বলতে পারি নাই, সুযোগ পাই নাই, বাট এখন আমি বলতেছি। আপনি যে ফর্মুলাটা দিছেন, আপনি যে আইডিয়াটা দিছেন, এইটা মনে করেন যেটা সেরা 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 সেরা, এই রকমের আইডিয়া কেউ দিতে পারবেন না ম্যাডাম। মানে আমি যেটা বলতে চাই সেটা হলো সবাই যেভাবে করে বানায় সেগুলো তো কোনো হয় না, ছোট ছোট কুপড়ি কুপড়ি মুরগির রুম। ম্যাডাম কারোর সাথে কথা বলতেছেন? ভাই সাহেবের সাথে নাকি? মনে অসময়ে চলে আসলাম, অসুবিধা নেই, ভাই সাহেবের সাথে পরিচিত হই। হ্যালো হ্যালো ভাই সাহেব, হ্যালো সালাম, ভালো আছেন? শাহেদ, উনি বাচ্চু সাহেব আমাদের সাথে কাজ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আর ম্যাডাম আমরা একসঙ্গে কাজ করি। শোনেন, আপনি কি ম্যাডামকে নিয়ে কোনো রকম টেনশন করেন? নো 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 নো, কোনো টেনশন করবেন না। এই বাচ্চু যেখানে আছে সেখানে ম্যাডামের কোনো চিন্তা নাই, ম্যাডামকে নিয়ে একদম টেনশন করবেন না, একদম ফ্রি যাবেন। আর আচ্ছা ভাই সাহেব, আপনি কি কোথাও যাচ্ছেন নাকি? আমি একটু ওভেন কিনতে বের হচ্ছিলাম। ওভেন? কি বলেন, আপনি ওভেন কিনবেন? এই ব্যাপারে যদি কথা বলতে হয় আপনি সরাসরি আমার সঙ্গে ওভেন নিয়ে কথা বলেন। কারণ হচ্ছে ওভেনে কিন্তু 2 নাম্বার 3 নাম্বার নানান রকমের নানান দেশের তাইওয়ান মালয়েশিয়া হাবি জাবি চাইনিজ মাল ধরাই দেবে, দেখবেন যে ওভেন টুস করে ফিটা খাইতে গেছে। কিন্তু এখানে টেম্পারেচার যদি আপনি ঠিকভাবে না হয় তাইলে শত বিজ্ঞাপন দিলেও কিন্তু ওভেন নিয়ে আপনি কিন্তু কোনো ফায়দা পাবেন না। তোমার মা ফোন করেছিল, বাসার ঠিকানা চাইছিল। না না ভেবো না, দেইনি। কিন্তু দেয়াটা কি ঠিক ছিল না? শাহেদ, আমি বিয়ের সময় তোমাকে বলেছি যে এই বিষয়টা নিয়ে আমরা কোনো কথা বলবো না। ঠিক আছে বাবা, শাশুড়ির আদর আর কপালে নাই জুটলো। বউ আছে এটা নিয়ে খুশি থাকো যে বউ আছে। শাশুড়ি বউটাই পেলাম কোথায়? এক্সকিউজ মি, কি বললে তুমি? না না কিছু না, বলছিলাম তোমার পাসপোর্ট ভিসার জন্য জমা দিয়ে দিয়েছি, আহসান সব করে রাখবে। শাহেদ, আমার মনে হয় আমি যেতে পারবো না। মানে? মানে আমি একটা নতুন প্রজেক্ট পেয়েছি, ওটার টাইমলাইন খুবই শর্ট। আমি যদি টার্কিতে যাই তাহলে আমি এটা মেকআপ করতে পারবো না। মেঘা, সব প্ল্যান রেডি, টিকিট কাটা হয়ে গেছে, এখন তুমি এই কথা বলছো? ফাইন, তুমি যাও, আমি থাকি, ইটস ওকে। ওরা সবাই ওদের বউ নিয়ে যাচ্ছে তো সানসিল্ক পিঙ্ক ব্যবহারে চুল দেখায় ঘন, আর ঘন চুলে সব পসিবল। ঘন চুলে হয়ে যাও পপুলার অথবা পাওয়ারফুল কিংবা দারুণ সুন্দর, ঘন চুলে সব হেয়ার স্টাইল পসিবল। 3 টাকায় সানসিল্ক পিঙ্ক থিক অ্যান্ড লং উইথ কেরাটিন ইয়োগার্ট, চুলকে দেখায় ঘন, এখন 16% এক্সট্রা 3 টাকায়। তুমি এখানে? কেমন আছিস মা? তুমি এখানে কি করছো? না মানে তুই তো তোর বাসার ঠিকানা আমাকে কখনো দিবি না, আর আমার সাথে কখনো দেখাও করবি না। একটা পেপারের নিউজ থেকে তোর এই ঠিকানাটা আমি পেয়েছি। আমি তো আমার মেয়ের সাথে দেখা করতে আসতেই পারি না, আসতে পারো না। আর আমি তোমার মেয়েটা তোমার কে বলেছে?
8 বছর বয়সে তুমি যখন আমাকে ফেলে চলে গিয়েছিলে, আমি সেদিন থেকে জানি আমার মা মৃত। তোর জন্য সাজ পিঠা করে এনেছি, তোর না অনেক পছন্দ। আমার তোমার কোনো কিছুই পছন্দ না। আমি তোমাকে একদম বলেছি না, আই হেট ইউ। তোমার সামনে কেন আসো? আর আসবে না তো প্লিজ। কি কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। হ্যালো ম্যাডাম, কি ব্যাপার ম্যাডাম, কোনো সমস্যা? বাজু সাহেব, আপনি কথা বলবেন না, যান। উনি কি আপনার মা? কি আর কত এম্বারাসড করবে আমাকে? কি চাও? আমি সিম ক্রিয়েট করে এটা চাও, তাই তো? হ্যাঁ, সিনক্রেট কেন হবে ম্যাডাম? কাজ করুন খালাম্মা, আমার সঙ্গে ক্যান্টিনে চলুন, ঠান্ডা মাথায় বসে বসে। বাচ্চু সাহেব, আমি আপনার সাথে কথা বলছি না, আপনি যান। ঠিক আছে মা, তুই রাগ করিস না, আমি চলে যাচ্ছি। আচ্ছা দেখেন, আমরা তো এখান দিয়ে দুটো রোড পাচ্ছি, এখানেও রাস্তা পাচ্ছি, এখানেও রাস্তা পাচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে যদি আমরা এন্ট্রিটা এখান দিয়ে দিয়ে এক্সিটটা এখান দিয়ে দিই তাহলে কিন্তু হয়। বন্ধ করো, অত সাইলেন্ট করে দাও। সরি স্যার। ওকে, সো যদি এখান দিয়ে যদি এন্ট্রি আর এক্সিট দুটোই হয়, সেক্ষেত্রে কিন্তু এই রোডে একটা জ্যাম লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, হাই স্টোরেজ বিল্ডিং যেহেতু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখান দিয়ে এন্ট্রিটা দিয়ে এখান দিয়ে এক্সিট দিলে কিন্তু আমাদের কস্টিংয়ে কোনো ডিফারেন্স হচ্ছে না। গুড, ভেরি গুড। আপনি কি বলেন? ওকে। হ্যালো ম্যাডাম। হ্যালো ম্যাডাম, আপনার মানে জামাই মানে আমাদের ভাই সাহেবের খুব ধৈর্য না? কেন? না মানে আপনি অনেক রাত পর্যন্ত কাজ করেন, আবার সেই সকালবেলা আবার অফিসে চলে আসেন, সারাক্ষণ কাজ করেন, তারপর আবার বাড়িতে যান, আবার অফিসে আসেন, আবার বাড়িতে যান। আমার প্রশ্ন হচ্ছে, আপনি ভাই সাহেবকে সময়টা কখন দেন? বাচ্চু সাহেব, আমি এই ডিজাইনটা নিয়ে খুবই ঝামেলা আছি, আপনি কাইন্ডলি চলে আসেন, আমি কাজটা করি। ম্যাডাম, আমি জানি আপনি কেন এই কাজের ভিতরে ডুবে থাকেন। আমার মনে হয় আপনার মায়ের বিষয়টাকে আপনি ভুলে থাকার জন্য আপনি এই কাজের মধ্যে ডুবে থাকেন, ঠিক? আপনি আমার মায়ের সাথে কথা বলেছেন? না মানে ওই দিন ওনাকে দেখে আমার ভীষণ কষ্ট লাগতেছিল আর কি। আমি জানি মানে একজন সন্তান হিসাবে মানে আপনার মা যেটা করেছেন তাতে আপনার রাগ হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু দিন শেষে কিন্তু উনি আপনার মা। এই ক্ষেত্রে আমার বউ কি বলে জানেন? আমার বউ বলে, সন্তান যেমন মায়ের উপরে রাগ করে থাকতে পারে না, ঠিক তেমনি মাও সন্তানের উপরে কোনোভাবে কোনোদিন রাগ করে থাকতে পারে না। ক্যান ইউ প্লিজ শাট আপ? আপনি জানেন আপনি একটা অপদার্থ। আপনার বয়স তো কম হয়নি, আপনার বয়স এত বাড়ছে কিন্তু আপনার কমন সেন্স বলে কিচ্ছু নাই। মানে আপনার ডিকশনারিতে কি কমন সেন্স বলে কিছু আছে? মানে একটা মানুষের যেটা বাউন্ডারি থাকে, একটা মানুষের পার্সোনাল লাইফ নিয়ে যে কথা বলতে হয়, এইটুকু সেন্স আপনার নাই। স্টুপিড কোথাকার। শাহেদ, 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 শাহেদ। কি ব্যাপার, কোথায় ছিল এতদিন? ডিম কি পোচ খাবে না অমলেট? আশ্চর্য তো,
আশ্চর্য, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, তোমার প্রশ্ন উত্তর দেবে না? বাপরে, আমি যে এতদিন বাসায় ছিলাম না সেটা তুমি খেয়াল করেছো? আই এম সো লাকি মেঘা। এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো আমি? আমাকে শিখিয়ে দাও। আমি তো তোমার মতো এত সুপার ট্যালেন্টেড না। এমন কেন করছো বলো, কি হয়েছে? সেটা জেনে তুমি কি করবে? তোমার ওই প্রজেক্টের কোনো কাজে আসবে না। শাহেদ, আমি তোমার ওয়াইফ। সিরিয়াসলি? আমি তো জানি আমি তোমার কুক, কেয়ারটেকার। শাহেদ, তোমার মনে হচ্ছে না একটু বেশি বেশি হয়ে যাচ্ছে? এই এতদিন যে আমি বাসায় ছিলাম না, একটা বার জানতে চেয়েছো আমি কোথায় আছি, কেমন আছি? আমি যে এতগুলো ফোন দিয়েছি, তুমি তো একটাবার ব্যাক করে জানতেও চাও না। এই 3-4 দিনে একবারও না। শাহেদ, আমি আমার প্রজেক্টটা নিয়ে অনেক বিজি ছিলাম। তোমার প্রজেক্ট? সেদিন এতবার তোমাকে ফোন দিয়েছি একটা কারণে, একটা খবর জানাবো বলে। বাবা মারা গেছে। আশ্চর্য, বাবা মারা গেছে, আমাকে এই খবরটা দেবে না? খালাম্মা, আপনার কোনো টেনশন নেন না, সব ঠিক হয়ে যাবে। আমার বউ কি বলে জানেন? আমার বউ বলে মানুষ হলো শামুকের মতো, বাইরে দিয়ে শক্ত, ভিতরটা খুব নরম। না আসলে শাহেদের এমন একটা সময়, অথচ আমি বাসায়ও যেতে পারছি না। খালাম্মা, আপনি মনে কষ্ট নিয়েন না, ওই তো উনি চলে আসছে। আচ্ছা, শাহেদের কি অবস্থা? শাহেদের কি অবস্থা হতে পারে? না মানে শুনলাম যে শাহেদের বাবা নাকি মারা গেছেন। তো মানে শাহেদের বাবা মারা গেছে, আমি ওর সাথে দেখা করব না? না, করবে না। আমার বাবা অসুস্থ ছিল, আমার বাবা হসপিটালে অ্যাডমিট ছিল, গিয়েছিলাম আমার বাবাকে দেখতে। জানি তো। ও, তখন তো তুমি তোমার পরের হাজবেন্ডের সাথে ঘুরছিলে, হানিমুনে গিয়েছিলে না? কি এদিক ওদিক তাকাচ্ছ কেন? লজ্জা লাগছে? তোমার আবার লজ্জাও আছে? লজ্জা থাকলে কি কেউ তার 8 বছরের বাচ্চাকে ফেলে চলে যায় অন্য কারোর সাথে? তখন তো লজ্জাও নেই। মেঘা, তুই শান্ত হ। না 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 না, আমি শান্ত হতে পারছি না। আমি শান্ত হতে পারছি না কেন জানো? কারণ আমার শরীরেও তোমার রক্ত বইছে, আমিও দিনই তোমার মতো হয়ে যাচ্ছি, তোমার মতো স্বার্থপর হয়ে যাচ্ছি, যেটা আমি হতে চাই না। দয়া করে তুমি আমার সামনে এসো না, আমার ঘৃণা হয় তোমাকে দেখলে। ম্যাডাম, আপনি রাগ করে যাবেন না, উনি সকাল থেকে বসে আছে। তো আমি কি করব? উনি আপনার মা। এই বাচ্চু সাহেব, কে আমার কি আমার সম্পর্কের ব্যাপার আপনার কাছ থেকে আমার জানতে হবে না। সাবধান, আপনি আমার পার্সোনাল ম্যাটার নিয়ে নাক গলাবেন না। হ্যালো ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, ডাকছেন? এটা কি করেছেন? ও, আপনার মা আসছিল তো। না না, আমি আমার পার্সোনাল কোনো বিষয় নিয়ে অফিসে কথা বলতে আসিনি। অফিসে আমি শুধু কাজের কথাই বলি। না না, তা তো অবশ্যই, কাজের জন্য তো ডাকছেন, কাজ তো করতে হবে। তা কি করতে হবে ম্যাডাম বলেন, আমি করে দিচ্ছি, অসুবিধা নেই। এই যে এফডিএল এর যে গ্যারেজ, ওটার সাইজ আপনি কতটুকু দিয়েছেন? এটা তো 7x8। 7 ফিট বাই 8 ফিট। 7x8 ফুট। হ্যাঁ, 7 ফিট বাই 8 ফিট গ্যারেজের মধ্যে কি রাখবে? সাইকেল? আমারও তো একই প্রশ্ন, মানে এত ছোট গ্যারেজ কি করে হয় 7x8 ফুট? আমার ধারণা কি ম্যাডাম, ডিজাইনের মধ্যে কোনো একটা ভুল হয়েছে। আমার ডিজাইনে ভুল? আমি ডিজাইন করেছি, আমি ভুল করেছি? তা আমি পরে চিন্তা করে দেখলাম যে ম্যাডাম, এমন হইতে পারে যে বড় লোকরা শখ করে না, অনেক খায়স করে মনে করেন যে মানে ছোট 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 করে একটা জিনিস করবে, হয়তো সেই সব কারণের মধ্যে কোনো একটা কিছু করছে, এইটা ভেবেই আমি ওইটাই করছি আর কি ম্যাডাম। না, আমি জাস্ট অবাক হয়ে যাই। এত বড় একটা ভুল করার পরে আপনি কন্টিনিউয়াস আমার সাথে তর্ক করে যাচ্ছেন, এক্সপ্লেনেশন দিয়ে যাচ্ছেন, ননসেন্স কথাবার্তা বলেই যাচ্ছেন। এখানে মনে হয় বয়স হয়ে গেছে তো, সেই কারণে উল্টাপাল্টা চিন্তা ভাবনার মধ্যে। অসুবিধা নেই না, আপনি কোনো চিন্তা করেন না, সব কিছু আমি ঠিক করে ফেলবো একদম, 1-2 ব্যাপার। দোতলার ঢালাই কিন্তু শেষ। হ্যাঁ, অসুবিধা নেই, আমি ঠিক করে ফেলবো। আপনি জাস্ট অর্ডার করেন, আমি দেখবেন যে সব গুজগুজ করে একটা জায়গায় নিয়ে আসবো। আপনি আবার ভেঙে আবার করবেন? এই কনস্ট্রাকশনের টাকা কে দিবে? আপনার পকেট থেকে দিবেন আপনি? ম্যাডাম ম্যাডাম, আপনি উত্তেজিত হবেন না ম্যাডাম। ম্যাডাম, উত্তেজিত হলে কোনো লাভ নাই। আমার কথা হচ্ছে, সমস্যা যত বড়, সমাধান তার চেয়ে অনেক ছোট। এই ক্ষেত্রে আমার বউ কি বলে জানেন? না না, ইউ আর
আন্ডারস্ট্যান্ড ইওর ব্লাডি ওয়াইফ। আমি কেউ জানতে চাই না আপনার ওয়াইফ কি বলে, একটা কেউ জানতে চায় না আপনার ওয়াইফ কি চায়। আমি জানতে চাই ম্যাডাম, আমি খুব করে জানতে চাই। এসো। কি এটা? আমার রেজিগনেশন লেটার। মানে ইদার এই অফিসে বাচ্চু সাহেব কাজ করবে, নয়তো আমি কাজ করব। আপনি ডিসাইড করেন আপনি কার সাথে কাজ করতে চান, আমার সাথে নাকি বাচ্চু সাহেবের সাথে। কুল কুল কুল, বসো। না না স্যার, আমি কুল হতে পারবো না। আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কার সাথে কাজ করতে চান। আমি পাগল হয়ে যাবো যদি উনি এই অফিসে আর থাকে। উনি সারাক্ষণ এত কথা বলে, এত ইরিটেট করে স্যার, আর নেওয়া যাচ্ছে না। আমি পাগল হয়ে যাবো। ঠিক আছে, বাচ্চু আর চাকরি করবে না, আমি ব্যবস্থা নিচ্ছি। হ্যালো ম্যাডাম, আমি চলে যেতেছি। নাদিয়া কিছু বলবে? ম্যাডাম, আসলে বাচ্চু ভাইয়ের কোনো দোষ নেই। আমি ভুল করে অন্য ডিজাইন দিয়ে ফেলেছিলাম। এখন আমার এই ভুলের জন্য বাচ্চু ভাইয়ের চাকরিটা চলে গেছে। যাও এখান থেকে, গো। আজকে টার্কে যাচ্ছ? হ্যাঁ। ফ্লাইট কখন? রাতে। মেঘা, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল। মেঘা, আমি আর পারছি না, আমার পক্ষে তোমার সাথে থাকা সম্ভব। I need a life, very normal life, যেখানে নিঃশ্বাস নেওয়া যায়। তোমার সাথে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। মনে হয় আমি একটা পাথর নিয়ে আছি। তোমার কি কিছুই বলার নেই? না। আমি জানি তোমার লাইফ থেকে যারা চলে যায় তাদের কখনো আটকাও আর কখনো ফেরতও নাও না। কি হলো? গাড়ি থামলো কেন? ইঞ্জিনে সমস্যা হয়েছে। চেক করে দেখো। হ্যালো ম্যাডাম। আপনি এখানে? না মানে এদিক দিয়ে যাইতেছিলাম ম্যাডাম, আপনার দিকে দাঁড়ায় গেলাম। কি বাবা ম্যাডাম, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই ম্যাডাম। তেমন কিছু না, মানে আমি নিজের চোখে দেখলাম আপনি মুখের সামনে ছেঁড়া শাড়ি উঠাইলেন। শাড়ি তো ছিঁড়ে গেছে ম্যাডাম। ওকে, সমস্যা নেই। আপনি যেখানে যাচ্ছিলেন যান। না না ম্যাডাম, আমি জানি তো আজকে আপনার প্রজেক্টের ওপেনিং, রাইট? আপনি সেখানে যাইতেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ছেঁড়া শাড়ি পরে আপনি এই প্রজেক্টের ওপেনিং এ যাবেন? একদম ভালো দেখাবে না। কাছে আমার বাসা, আপনি আমার সঙ্গে চলেন। আমার বইয়ের অনেক সুন্দর সুন্দর অনেক মানে ভালো ভালো শাড়ি আছে, একটা শাড়ি বেছে সুন্দর করে পরে তারপরে যাবেন। চলেন। বাচ্চা, ওকে, কোনো সমস্যা নেই, ম্যানেজ হয়ে যাবে। ম্যাডাম, গাড়ি সারতে সময় লাগবে, মেকানিক ডাকতে হবে। আশ্চর্য কথা, সেদিন আপনি গাড়ি সার্ভিসিং করলেন, আজকে আবার গাড়ি নষ্ট হয় কিভাবে? ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, মাথা ঠান্ডা করেন।
এটা আমার এলাকা, এটা আমার খুবই পরিচিত এলাকা। এখানকার যত মেকানিক আছে সব আমার মানে খুবই পরিচিত। মানে ডাকবো, আসার সঙ্গে সঙ্গে 1-2 ভিতরে আপনার মনে করেন যে গাড়িটা একদম সুন্দর একদম সারায়া আপনার কাছে ফেরত দিয়ে দেবে। এই ফাঁকে ম্যাডাম আপনি আমার বউয়ের একটা সুন্দর শাড়ি অথবা জামা যেটা পছন্দ হয় সেটা পরে তারপর মিটিং চলে যাবেন। ম্যাডাম না করবেন, বেশ চলে। আচ্ছা সানসিল্ক ব্ল্যাক শাইন 5টি ন্যাচারাল অয়েল ফর্মুলা, এটি তোমার চুলে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। আসেন আসেন ম্যাডাম আসেন, আসেন ম্যাডাম আসেন আসেন আসেন। আমার ম্যাডাম এখনো চাকরি বাকরি ওইভাবে হয় নাই, তবে অসুবিধা নাই, মানে কোনো রকম আল্লাহর রহমতে চলে যাচ্ছে, টেনশন নাই, একটা চাকরি বাকরি ব্যবস্থা হয়ে যাবে। ও পরিচয় করে দিই, আমার স্ত্রী পরি। হ্যালো। এই শোনো, তোমার যে ওই যে একটা জামদানি শাড়ি আছে না, জামদানি জামদানি শাড়িটা ম্যাডামের জন্য দিতে হবে, বুঝা গেছে? হ্যাঁ, ম্যাডাম জিনিসটা পরবে কারণ তার শাড়িটা ছিঁড়ে গেছে। ম্যাডাম কোনো সমস্যা নেই, আপনি একদম নিশ্চিন্তে ওর শাড়িটা পরতে পারবেন। আর শোনো, তুমি নিজে ম্যাডামকে তোমার শাড়িটা সুন্দর করে পরাই দেবা, ঠিক আছে? ম্যাডাম আপনাকে ও নিজ হাতে শাড়ি পরিয়ে দেবে, কোনো সমস্যা নাই। একটা ছোট্ট আয়োজন আছে, আপনি জাস্ট যান ভিতরে প্লিজ। না না, একদম কোনো আয়োজন করা দরকার নেই, ইটস ফাইন। আরে ম্যাডাম, আপনি আমার বাড়িতে প্রথম আসছেন, আপনি কি না খেয়ে যাবেন? আমি ছাড়বো আপনাকে, বুঝে লাগে। প্লিজ যা। ম্যাডাম জি ম্যাডাম, আপনারা আমার বউয়ের শাড়িটা তো সেই মানাইছে। থ্যাংক ইউ ভেরি মাচ। মিষ্টি খান, মিষ্টি। এটা কিন্তু অসাধারণ মিষ্টি, সাধারণ না, সাধনের মিষ্টি। 1 নাম্বার মিষ্টি মুখের ভিতরে দিবেন, টুক করে গলে যাবে। প্লিজ। আপনার মিসেস আর আপনি তো একদমই আলাদা। আপনি এত কথা বলেন আর আপনার মিসেস তো কোনো কথাই বলে না, জাস্ট হাসে। ম্যাডাম, আমার বউ তো হাসি ছাড়া কিছু পারে না। সরি, মানে আমার বউ তো কথা বলতে পারে না, শুধু বোবা। আল্লাহ তাআলা তারে কোনো বল দেয় নাই, বোবা। কিন্তু আপনি যে বলতেন আমার বউ এটা বলেছে সেটা বলেছে, সেটা তো ম্যাডাম আমার নিজের তৈরি করা, আমি নিজে বানায় বলতাম। ও যদি কথা বলতে পারতো তাহলে তো এমনি সুন্দর করে কথা বলতো না? কি করেন, বলতো না? আপনার মিসেস আসলেই কথা বলতে পারে না? না ম্যাডাম, ওকে যখন বিয়ে করি তখন আমি জানতামই না যে সে বোবা। ঘটকের বুদ্ধিতে তার পরিবারের লোকেরা জিনিসটা লুকাইছিল। গ্রামের মানুষের মাথার বুদ্ধি বোঝেন না। বিয়ের আগে আমি ঘুণাক্ষরেও জানতাম না আমার বউ বোবা। বউ যে সময় আমি কাবিনে সই করছি সেই সময় থেকে তুমি আমার, আমি তোমার। এখন দেখে আমার সব ভাবনা তোমার নিয়ে, আর তোমার সব ভাবনা আমার নিয়ে, কারণ আমরা স্বামী স্ত্রী, ঠিক আছে? কথা বলো না কেন? লজ্জা পেতেছ? স্বামী স্ত্রীর ভিতরে কোনো লজ্জা থাকলে হবে না। আমি কি ভাবছি জানো বউ? এই বউ, আমি কি ভাবছি? আমি ভাবছি তুমি তো আমার চাইতে আরো অনেক বেশি ফরফর করে কথা বলবা, গল্প গুজব করবা, হাসবা,
অনেক কথা বলবা, অনেক শব্দ করবা, হাসাহাসি করবা, আমি বিরক্ত হব, তারপর তুমি থামবা না। কি হলো বউ, কথা কোনো কেন? একটা মানুষ কথা বলতে পারে না, আপনি কোন, এইটা কি তার কোনো দোষ? আল্লাহ তার এমনি তৈরি করছে, অথচ গ্রামের মানুষে কইলেও তারা তালাক দেওয়ার জন্য। কোন ম্যাডাম, এইটা কোনো কথা? তোরে না কইলাম এই বউ ছাইড়া দে, এই বোবা কালা মাইয়া লয়া সংসার করবি, ছাইড়া দে বউ। বউ, শোনো, এইখানে আমি থাকবো না, তুমি আমার সাথে শহরে যাবা, ঠিক আছে? ওরে নিয়ে আমি গ্রাম ছাড়লাম ঠিকই, কিন্তু ওরে ছাড়ি নেই। তারপর থেকে এই শহরে, এইখানে ওরে নিয়ে সংসার বাঁধলাম। শুরুতে ওর ভাষা আমি কিছুই বুঝতাম না, তারপর আস্তে আস্তে আমি সব কিছু শেখা যাই। জানেন ম্যাডাম, ও যে কথা বলতে পারে না, এইটা যে আমার জন্য কত উপকার হয়েছে, অনেক বড় উপকার হয়েছে। অভাবের সংসার তো, কথা যেহেতু বলতে পারে না, সেহেতু তার কোনো চাহিদাও নাই, কিছু সে বলতে পারে না, এটা উপকার না বলেন? আপনার কি কখনো ওনার কথা শুনতে ইচ্ছে করে না? করে না, আবার মেলা করে। তখন মনে মনে কথা কই, ওর হইয়া আপনাগুলো খালি কথা কইতাম, উদাই কথা কইতাম। মানে ও যদি কথা কইতে পারতো তাহলে কেমনে কথা কইতো সেটা চিন্তা করে আপনাগুলো কথা কইতাম, আপনাকে জ্বালাইতাম, আর আপনারা খালি আমার উপর রাগ করতেন। ওর সাথে তো কথা বলতে খুব ইচ্ছা করে ম্যাডাম। এত অপ্রাপ্তির পরও আপনাদের সংসার ঠিক আছে, আর আমি? ম্যাডাম, আপনার আমি কইছিলাম না, সম্পর্ক হইল জাদুর মতো, এইটা টিকে রাখতে মনে করেন মুখের ভাষা, বল, এগুলো কিচ্ছু লাগে না। এটা টিকে রাখতে লাগে হচ্ছে বিশ্বাস, ভালোবাসা, আর এই দুজন দুজনের উপর ভরসা। দেখেন, আপনি হয়তো জীবনে অনেক কিছু পাবেন, অনেক কিছু করতে পারবেন, কিন্তু সম্পর্ক যদি টিকে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনি পুরোপুরি ব্যর্থ। আমার বউ কি বলে জানেন? আমার বউ বলে, নিজের ভিতরে ইগো দিয়া, জেদ দিয়া, মানে সম্পর্কটা যদি ভেজালের দিকে যায় তাহলে একজন মানুষ আর একজন মানুষ থেকে অনেক দূরে চলে যায়, এত দূরে চলে যায় সেখান থেকে আর ফেরন যায় না। আজকে তো আপনি জানিয়ে গেলেন যে আমার বউ আসলে কথাই বলতে পারে না। কে বলেছে আপনার ওয়াইফ কথা বলতে পারে না? তাহলে কথা বলে। ম্যাডাম, আমার বউ কি বলে জানেন? আমার বউ বলে, নিজের ভিতরে ইগো দিয়া, জেদ দিয়া, সম্পর্কটা যদি ভেজালের দিকে যায়
তাহলে একজন মানুষ আর একজন মানুষ থেকে অনেক দূরে চলে যায়। এত দূরে চলে যায় সেখান থেকে আর পাওয়া যায় না। হ্যালো মা। মা আমি জানি তুমি আমার বাসার ঠিকানা কি জানো, কিন্তু আমি চাই না বলে তুমি কখনো আমার বাসায় আসো না। নিজের সন্তানের বাসায় আসতে হলে কি পারমিশন লাগে? যখন খুশি আসা যায় না? যাচ্ছ? আচ্ছা, আমার টিকিট কনফার্ম ছিল না? হ্যাঁ ভিসাও তো হয়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু এইসব কথা কেন জিজ্ঞেস করছো? আমাকে নেবে তোমার সাথে? আই প্রমিস আমি জাস্ট প্যালেস আর মিউজিয়ামে ঘুরবো না। তুমি যেখানে যেখানে যাও আমিও সেখানে সেখানে যাবো। আমার নার্ড বউটা মিউজিয়াম আর প্যালেসে না গিয়ে আমার সাথে পার্টি করে বেড়াবে, এটা আমি একদমই মেনে নিতে পারবো না। বরঞ্চ আমি তার সাথে প্যালেসে যাব, মিউজিয়ামে যে বোর হব। আরে সুমন, দরজা খোলা আছে, চলে আয়। সাহেব। ম্যাডাম আসসালামু আলাইকুম। আপনি ম্যাডাম যা যা ম্যাডাম যাও। না 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 একদম না, একদম না, প্লিজ অস্থির হবেন না। আমি আমার মিটিং আছে, সময় নিয়ে আমি জাস্ট এটা দিতে এসেছি, একদম চা খাবো না। এটা কি? আমি যে ভুলটা করেছিলাম ভুলটা শোধরাচ্ছি। এটা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আপনাকে কিন্তু কালকে থেকে জয়েন করতে হবে। সাইটে প্রচুর কাজ, আপনাকে ছাড়া হচ্ছে না, বুঝতে পারছেন আপনি? আরেকটা ইম্পর্টেন্ট কথা, আপনি আমাকে দেখলে যে হ্যালো ম্যাডাম বলেন না, এটা কাইন্ডলি বলবেন না। আপনার হ্যালো ম্যাডাম শুনলে আমার মাথা ধরে যায়। আমার তো মাইগ্রেনের সমস্যা, মাথা ব্যথা করলে আমার কাজ করতে খুব কষ্ট হয়। আচ্ছা থ্যাংক ইউ। হ্যালো ম্যাডাম। আবার এটা আমি না, ওর পক্ষ থেকে।